রাসূল বললেন, তিন জিনিসের দিকে যদি তাকান আমলনামায় নেক লেখা হয়। আল্লাহর ঘর কাবা ঘরের দিকে যদি নজর করেন আমলনামায় নেক লেখা হয়। মায়ের চেহারার দিকে যদি নজর করেন আমলনামায় নেক লেখা হয়। 30 পারা কোরআনের দিকে যদি নজর করেন, তেলাওয়াত করতে পারেন আর না পারেন, শুধু তাকিয়েছিলেন, আমলনামায় নেক জমা করে দেয় তিনি কে? কি কিতাব? ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াতের ভিতরে বলছেন, এটা হলো সম্মানিত একটা কিতাব। যে ট্রাস্ট করে তার সম্মান আর মর্যাদাটাকে বাড়িয়ে দেয় তিনি কে? আপনাদের এলাকায় সোফার খাট সেগুন কাঠ দিয়ে বানাই, এরপরে মেহগনি কাঠ দিয়ে বানাই। এক সেট সোফা 30,000 40,000 আছে না নাই? ঘরের ভিতরে সোফা খাট আছে না নাই বলেন? 30,000 টাকা দিয়ে একটা সোফা বানালেন, একটা খাট বানালেন, প্রতিদিন বসেন, প্রতিদিন ঘুমান, খাটের উপরে লাথি লাগে, সালাম আছে কোনো? কথা বলেন, সালাম আছে? কিন্তু 100 টাকা দিয়ে যদি আম গাছের কাঠের একটা রেহেল বাড়ির ভিতরে কিনে নিয়ে আসেন, ওই রেহেলের উপরে যদি কোরআন তেলাওয়াত করেন, ভুলে ভালে যদি ওই 100 টাকার কাঠের রেহেলের সাথে বুড়া আঙ্গুল লেগে যায় অথবা একটা পা লেগে যায়, কি করেন? কথা বলেন, কি করেন? আপনাকে বুঝতে হবে, আপনাকে মেনে নিতে হবে। 30,000 টাকা দিয়ে সেগুন কাঠ দিয়ে খাট বানিয়েছেন, দাম অনেক বেশি, কিন্তু না সালাম নাই। কারণ কোরআন থেকে এই খাটটা অনেক দূরে। 100 টাকা দিয়ে শুধুমাত্র আম কাঠের একটা রেহেল কিনে নিয়ে বাড়িতে এসেছেন, কোরআনের সাথে 24 ঘন্টা লাগিয়ে রেখেছেন। লাথি লাগলেই সালাম করেন, লাথি লাগলেই চুমু করেন। বোঝা যায় 100 টাকার রেহেল হলে হবে তো কি হবে, 24 ঘন্টা কোরআনের সাথে লেগে থাকার কারণে রেহেলের সম্মান বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনটা হলো সম্মানিত কিতাব। যে কোরআনটাকে টাচ করবে তার সম্মান আর মর্যাদা আকাশচুম্বী করে দিবেন তিনি কে? আর যদি কোরআনের বিরুদ্ধে কেউ যায় সে হবে আবু জেহেল। ঠিক না বেঠিক? কোরআনের বিরুদ্ধে কেউ যদি চলে যায় সে হবে আবু লাহাব, সে হবে উতবা, সে হবে মুগিরা, সে হবে এক একটা ফেরাউন, এক একটা নমরুদ। কিন্তু কোরআনের পক্ষে যদি কেউ আসে সে হবে আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের পক্ষে যদি কেউ আসে সে হবে ওমর। কোরআনের পক্ষে যদি কেউ আসে সে হবে হামজা। কোরআনের পক্ষে যদি কেউ আসে সে হবে আলী। কোরআনের পক্ষে যদি কেউ আসে সে হবে বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হতে চাই বেলাল, আমরা হতে চাই আবু বকর, আমরা হতে চাই ওমর, আমরা আবু জেহেল হতে চাই? আরো জোরে বলেন, আমরা আবু জেহেল হতে চাই। তাহলে আসেন, যেহেতু কিতাব কোরআন, কোরআনটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে একটা কোরআনের ভিতরে আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাজিল করেছি আমি কোরআন, হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিই নাই। কোরআন হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছেন তিনি কে? ও নবী, আপনি কোরআনের দাওয়াত দিবেন, এটার হেফাজতের দায়িত্ব আপনারা দিই নাই, আপনাকে দিয়েছি দাওয়াত দেওয়ার দায়িত্ব। আপনি দাওয়াত দেন, আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে? আর জোরে চিৎকার দিয়ে নামটা নিবেন কার? উনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন। রাসূল বললেন, উম্মত, আমার দাওয়াতি কাজ আমি তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম। পৃথিবীর বুকের ভিতরে 13 বছর জেলখানার ভিতরে বন্দী থাকবে, এরপরও কোরআনের দাওয়াতের কাজ এমন কিছু মুমিন জমিনের ভিতরে জন্ম নেবে, বন্ধ করবে না, করবে না, করবে না। ঠিক না বেঠিক? জেলখানায় নিবেন, ওখানেও এই কিতাবের দাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? অন্ধকার কারাগারের ভিতরে নিয়ে যাবেন, ওখানেও কোরআনের দাওয়াত। কারণ রাসূল দিয়েছে যেহেতু কোরআনের দাওয়াত, কোরআনের দাওয়াতের দায়িত্ব রাসূল আমাদের কাছে আমানত দিয়েছেন, তোমরা দিবা জমিনে কোরআনের দাওয়াত। কিন্তু কোরআন হেফাজতের দায়িত্বটা কার? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, আপনি দেখবেন কাফেরগুলো ফু দিয়ে কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে চেষ্টা করবে, পারবে না।
এক জায়গায় নিভাবে, আমি আল্লাহ 10 জায়গায় চালু করে দিব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন, কারে দিয়ে যে কোরআনের দাওয়াতের কাজ করাবে পৃথিবীর কেউ জানে না, জানে একজন, তিনি কে? আমার নিজে চোখে দেখা, আমার নিজে চোখে দেখা। আহা, রানা মাস্তান বলে একজন মাস্তান ছিল। আমি যখন ছাত্র জীবনে ছিলাম, উনি দেখেছিলাম বড় একটা ডাকাত ছিল, হাতের ভিতরে খুরের দাগ, এখানে খুরের দাগ, এখানে খুরের দাগ, জায়গায় জায়গায় শুধু খুরের দাগ, মারামারি, কিলাকিলি। দামি মোবাইল দেখলে নিয়ে চলে যাইতো। কে আপনি? আপনার দেখার টাইম নাই। ওর গাঁজা খাওয়ার পয়সা না থাকলে ও টাকা নিয়ে চলে যায়। ইয়াবা খাওয়ার পয়সা না থাকলে টাকা নিয়ে, ওই মোবাইল নিয়ে চলে যায়। যেটা পাবে হাতে ওইটাই নিয়ে যাবে। আপনি মারবেন, কাটবেন, ওর কিছু হবে না। কি করবেন আপনি? আপনি ওরে মারতে গেলে হয়তো আপনার জীবনে নিয়ে নিবে ও। এত বড় টাকা। হঠাৎ 6 মাস নাই, 9 মাস নাই, 6 মাস 9 মাস পরে মাথার ভিতরে এবার পাগড়ি। সুবহানাল্লাহ বলেন। মাথার ভিতরে টুপি, মাথার ভিতরে পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, কোরআন তেলাওয়াত করছে মসজিদে। এখন তার নিয়ত হলো আল্লাহ কোরআনের জন্য যাতে জীবনটা বিলিয়ে দিতে পারি। ছিল রানা মাস্তান, ওইটারে ধরে এনে কোরআনের কর্মী বানাইছে তিনি কে? আর জোরে চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? সে আল্লাহ এখন আর নাই। কথা বলেন, এখন আর নেই। আহা, কি মনে করি আমরা? আমরা মনে করি যে কোরআনের এই কর্মীগুলোরে ধরে মারলেই শেষ হয়ে যাবে কর্মী। কর্মী কি শেষ হয়? কথা বলেন, কর্মী কি শেষ হয়? একটারে ধরবেন, 10টা জমিনে জন্ম নেবে। 10টারে মারবেন, 10,000 আল্লাহ জন্ম দিবে। ঠিক না ভাই? ঠিক। একটা আমির হামজা গ্রেফতার হবে, 10টা আমির হামজা আল্লাহ জন্ম দিবে। একটা মামুনুল হক গ্রেফতার হবে, 10টা মামুনুল হক জন্ম নেবে। একটা বিদায় হবে, তো জমিনে 10,000 জন্ম দিবেন। তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আরেকবার জোরে বলেন আমিন। তাহলে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা কার? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে, কার? দাওয়াতি কাজ আমার দায়িত্ব, কিন্তু কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কারো নয়। কোরআন হেফাজতের দায়িত্বটা কার? যে যেখানেই থাকি কোরআন নিয়ে জীবন গড়বো ইনশাআল্লাহ। কোরআন ছাড়া পৃথিবীতে অন্য কোনো কিতাব মানি? আরো জোরে বলেন, মানি। আমি শুধু ছোট্ট ছোট্ট করে একটু কথা বলতে চাই। 5 মিনিটের এই দিকে দিয়ে আমি আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। আমি শুধু বলতে চাই, সূরাতুল ফাতিহাটা শুধু বাংলাদেশের মুসল্লিটা বুঝতো, আর সূরাতুল ফাতিহার উপরে যদি বাংলাদেশের মুসল্লি আমল করত, বহু আগে এই কোরআন পার্লামেন্টে চলে যেত। কোন সূরা? সবাই বলেন, কোন সূরা? প্রত্যেক দিন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। একজন নামাজি 40 থেকে 42 রাকাত নামাজ পড়ছে মসজিদে গিয়ে, 40 থেকে 42 বার সে আল্লাহর কাছে বলছে ইহদিনাস সিরাতাল। আরো জোরে বলেন, ইহদিনাস সিরাতাল। ইয়া রব, আপনার কাছে সরল পথ চাই, আপনার কাছে সঠিক পথ চাই, আপনার কাছে জান্নাতের পথ চাই। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দা অন্ধকার থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করেছেন। তিনি কে? আর জোরে চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? তাহলে আমি মসজিদের ভিতরে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা জান্নাতের সঠিক পথ যেহেতু তুই মসজিদের ভিতরে চেয়েছিস, যা জান্নাতের সঠিক পথ, জান্নাতের সরল পথ, সেটাই হলো 30 পারা কোরআন। 30 পারা কোরআন মেনে মেনে জমিনের ভিতরে চলবি, দুনিয়ার ভিতরে শেষ হবে তোর হায়াত, শুরু হবে তোর জান্নাতে জীবন। সুবহানাল্লাহ বলবেন না? এটার ভিতরে কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষদের জান্নাতের সঠিক পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করেছেন। তিনি কে? আর জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? তাহলে আপনি মসজিদের ভিতরে জান্নাতের সরল পথ চেয়েছেন 40 থেকে 42 বার, কার কাছে? সবাই বলতে হবে, কার কাছে?
জবান বন্ধ করে থাকবেন না। 40 থেকে 42 বার নামাজের ভিতরে সূরাতুল ফাতিহাতে পড়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ হলো ইয়া রব, জান্নাতের সরল পথ, জান্নাতের সঠিক পথ তোমার কাছে আমি চাই। যেই পথ দিয়ে চললে আমি হারাম খাবো না, যেই পথ দিয়ে চললে আমি হালাল পথে চলবো, যেই পথ দিয়ে চললে আমার দুনিয়াতে জীবন শুরু হবে, জান্নাতে গিয়ে শেষ হয়ে যাবে, এমন একটা জীবন তুমি আমাকে দুনিয়াতে চালাও। নামাজের ভিতরে 40 থেকে 42 বার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সঠিক পথ, জান্নাতের সোজা পথ, ইয়া রব আমি তোমার কাছে চাই। আল্লাহ বলছেন বান্দা যা, 30 পারা কোরআন হলো আমার জান্নাতের সঠিক পথ। এটা হলো সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। আপনারা নামাজ থেকে বাহির হয়ে কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে জমিনের ভিতরে চলাটা দরকার ছিল, ঠিক না ঠিক? কিন্তু আপনি মসজিদ থেকে বাহির হয়েই এরশাদ কাকুর লাঙ্গলের পিছনে ঘুরতেছেন। এমন বাটপার আছে না নাই? সবাই বলল না যে এমন বাটপার আছে না নাই? আপনি মসজিদের ভিতরে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া রব জান্নাতের সঠিক পথ, জান্নাতের সোজা পথ আমি তোমার কাছে চাই। আল্লাহ আপনাকে বললেন বান্দা জান্নাতের সঠিক পথ, জান্নাতের সোজা পথ এই হলো 30 পারা কোরআন। 30 পারা কোরআন মেনে মেনে জীবন গড়, সোজা জান্নাতে চলে যাবি। মসজিদ থেকে বাহির হয়ে আবার এরশাদ কাকুর পিছনে, লাঙ্গলের পিছনে মিছিল দিয়ে চলেন, বুঝতে হবে আপনি আল্লাহর সাথে বাটপারি করেছেন। আপনার মতো বাটপার পৃথিবীতে একটাও নাই, একটাও নাই, একটাও নাই, ঠিক না ঠিক? আপনার উচিত ছিল যখন আপনি মসজিদে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই, যখন আল্লাহর কাছে সঠিক পথ চাইলেন, আল্লাহ যখন বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, বান্দা অন্ধকার পথ থেকে জান্নাতের সঠিক পথ দেখানোর জন্য কোরআনটা আমি নাজিল করেছি। মসজিদে 40 থেকে 42 বার আপনি আল্লাহকে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মসজিদ থেকে বাহির হয়ে এসে কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য আপনার চেষ্টা করা দরকার ছিল, ঠিক না ঠিক? কিন্তু আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছেন, লাঙ্গলের পিছু ছাড়তে পারেন নাই। বোঝা যায় আপনি মসজিদে বলেন একটা, বাহিরে এসে কাজ করেন আরেকটা। এই জন্য আমি প্রথমেই বলেছি শুধু বাংলাদেশের মুসল্লিগুলো যদি সূরাতুল ফাতিহার উপরে আমল করতে পারতো, বহু আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কয়েকজন বলে খালি ঠিক হয়েছে কি এখানে? আর একটু জোরে বলেন তো ঠিক। ঝামেলা আছে, নিশ্চয়ই ঝামেলা আছে, এই জন্য ঠিকের আওয়াজ আসে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। বাংলাদেশের ভিতরে প্রতি বছর 4.5 লক্ষ হাজি সাহেব হজ করতে যায়। এই বছর হজের টাকা জমা দিবেন, 3 বছর পরে সিরিয়াল। ব্যাপারটা কি এমন নয়? সবাই বলেন না, ব্যাপারটা কি এমন নয়? এই বছরে হজের টাকা যদি জমা দেন, এত সিরিয়াল যে আগামী 2 বছরও আপনি সিরিয়ালে পাবেন। 2 বছর পর আপনার সিরিয়াল আসবে। প্রতি বছর বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ হাজিরা যাচ্ছে 4 থেকে 4.5 লক্ষ। 1 বছরে যদি 4 লক্ষ হাজি যায়, 2 বছরে কত? 3 বছরে কত? 4 বছরে কত? 5 বছরে কত? এই 20 লক্ষ 5 বছরের হাজিগুলো যদি ওই কাবার চত্বরে আল্লাহকে সাক্ষী রেখে 40 থেকে 42 দিন দেশে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ, আল্লাহ জান্নাতের সোজা পথ, আল্লাহ তোমার কাছে আমি চাই। এই 5 বছরের 20 লক্ষ হাজি যদি ওই কাবার চত্বরে যা বলেছে আল্লাহর কাছে, ওই অনুযায়ী যদি বাংলার জমিনের ভিতরে সূরাতুল ফাতিহার আয়াত অনুযায়ী যদি চলতো, আল্লাহর কসম 20 লক্ষ হাজির আন্দোলনে বহু আগে কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হয়ে যেত। কিন্তু হাজি সাহেব ওখানে বলে একটা, ও বাংলাদেশে এসে করে আরেকটা। এই হাজি সাহেব 40 থেকে 42 দিন কাবার চত্বরে নামাজ পড়ছে আর আল্লাহরে বলছে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সঠিক পথ তোমার কাছে আমি চাই, জান্নাতের সোজা পথ তোমার কাছে আমি চাই। কিরে বেটা, জান্নাতের সঠিক পথ, জান্নাতের সোজা পথ তোকে ইরশাদ দেখাতে পারবে? কে দেখাবে? সবাই বলতে হবে, কে দেখাবে? তুমি মসজিদের ভিতরে চাইছো জান্নাতের সঠিক পথ, আল্লাহ তুমি আমাকে দেখাও। আল্লাহ তো বলেই দিলেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে জান্নাতের সোজা পথ দেখানোর জন্য আমি এই 30 পারা কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার যত পথ আছে সমস্ত পথ অন্ধকার, জান্নাতের আলোকিত পথ হলো কোরআন, ঠিক না বেঠিক? এর ভিতরে কোনো ভুল? আরো জোরে বলতে হবে, এর ভিতরে কোনো ভুল?
তাহলে 5 বছরের 20 লক্ষ হাদিস সাহেব যদি কাবা ঘরে যা বলেছে ওখান থেকে এসে যদি ওই কথার উপরে এক থেকে যদি বাংলাদেশে একটু চেষ্টা করতো, বহু আগে কোরআন পার্লামেন্টে চলে যেত। কিন্তু ওখানে যখন শয়তানকে পাথর মারে, শয়তান বলে পাথর আমারে মারস কেন? পাথর ব্যাগের ভিতরে নিয়ে বাংলাদেশে গিয়ে তোর মাথায় তুই মার, কারণ বাংলাদেশে গেলেই তোর ওয়াদা ভঙ্গ করে তোর শুরু হবে বড় বড় শয়তানি। ঠিক না ভাই? ঠিক। আহা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলে আমিন। আর জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে এটা হলো আমাদের জীবন বিধান, এর ভিতরে কোনো সন্দেহ? এটা হলো আমাদের জান্নাতের সোজা চলার পথ, এর ভিতরে কোনো সন্দেহ? আর জোরে বলেন কোনো সন্দেহ? এখন আসেন, এটা ধরে ধরে আপনি যখন জান্নাতের দিকে রওনা দিবেন তখন ঝামেলা কম না বেশি? আরো জোরে বলতে হবে। এটা ধরে ধরে যখন জান্নাতের দিকে রওনা দিবেন তখন ঝামেলা কম না বেশি? আসেন সে বিষয় নিয়ে আজকে আমরা একটা আয়াত থেকে কথা বলবো। সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত। সূরার নাম কি? সূরা হামিম সিজদা। আয়াত নম্বর কত? আরো জোরে বলেন, আয়াত নম্বর কত? 30 আয়াত নম্বর। এই সূরার আরেকটা নাম আছে সূরা ফুসসিলাত। সূরা ফুসসিলাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমাদের রব একজন, তিনি কে? রবের নাম নিতে কেমন লাগে? আগামীকাল যদি চাঁদপুরের ভূমির ভিতরে যদি দাজ্জাল হাজির হয়, দাজ্জাল যদি চাঁদপুরবাসীকে জিজ্ঞাসা করে, এই চাঁদপুরবাসী আমাকে রব হিসাবে মান, আমাকে রব হিসাবে স্বীকার কর, সেই দিন দাজ্জালের সামনে নামটা নিবেন কার? এই আওয়াজ দিয়ে নয়, এই আওয়াজ দিয়ে নাই, দাজ্জাল যাতে আওয়াজ শুনেই বুঝতে পারে এদেরকে আমি আমার হিসাবে রব মানাতে পারবো না, সেই আওয়াজ দিয়ে বলেন নামটা নিবেন কার? 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছে কথাটা পৌঁছিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দাজ্জাল তুই পৃথিবীর ভিতরে যতদিনই বসবাস কর, পৃথিবীর ভিতরে যতদিনই যা যত কিছু কর, পৃথিবীর ভিতরে আমার মুমিন বান্দাদের সামনে যখনই তুই দাঁড়াবি, আমার মুমিন বান্দাকে যখন তুই নিজেকে রব হিসাবে মানার জন্য স্বীকার করে নিবি, স্বীকৃতি দেওয়ার জন্য ওয়াদা করাবি, তখন আমার মুমিন বান্দা, আমার মুত্তাকি বান্দা পৃথিবীর কারো নামটা নেবে না, তোর সামনে, তোরই সামনে নামটা নিবে কার? আরো জোরে বলেন কার? আমরা কি সবাই দাজ্জালের সামনে আল্লাহর নাম নিতে পারবো? আরো জোরে বলেন পারবো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সেই ইমান তুমি দান করো, আমরা বলে আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবে। তাহলে বোঝা গেল আমাদের রব পৃথিবীর কেউ নয়, আমাদের রব কে? আরো জোরে বলেন কে? কয়জন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়জন? যা চাইবো তার কাছেই, ঠিক না বা ঠিক? গুনাহ করেছি, মাফ চাইবো কার কাছে? ছেলের দরকার চাইবো কার কাছে? মেয়ের দরকার চাইবো কার কাছে? সম্পদের দরকার চাইবো কার কাছে? বাড়ি গাড়ির দরকার চাইবো কার কাছে? বিবির দরকার চাইবো কার কাছে? আমার জীবনের যা কিছু দরকার সব কিছু একজনের কাছে চাইবো, তিনি কে? কোনো সন্দেহ? আরো জোরে বলেন কোনো সন্দেহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখ আমি কেমন রব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম।
আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ এমন রব যেটা আমি ছাড়া পৃথিবীতে আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমরা যে রবকে রব হিসেবে মানি, রবের একটু পরিচয় নেন, দেখেন তিনি কেমন। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, আমি এমন রব, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আমার ভাই নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই, আমার মা নাই, আমার বাবা নাই। তিনি কয়জন? আরো জোরে বলেন কয়জন? ইমানের প্রশ্ন, তার বাবা নাই, তার ছেলে নাই, তার মেয়ে নাই, তার কোনো কিছু নাই। ছোট্ট সূরার ভিতরে পরিচয় দিয়েছেন। কুল হু বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ বলেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য পৃথিবীতে কেউ। আরো জোরে বলেন কেউ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। আপনার গুনাহ মাফ করতে পারেন তিনি কে? আপনার গুনাহের খবর জানেন তিনি কে? তার চোখের সামনে কোনো কিছু আড়াল করা যায়? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কথাটা কার? জুড়ে বলেন কার? আল্লাহ বলছেন যাররা পরিমাণ গুনাহ করেছো বান্দা, সেটাও হাজির করবেন কে? আবার যাররা পরিমাণ নেক আমল করেছো কিয়ামতের দিন, সেটাকেও হাজির করবেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। কিন্তু আমরা চিরস্থায়ী কেউ হতে পারবো? আরো জোরে বলেন, চিরস্থায়ী কেউ হতে পারবো? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রামি নাই, ঘুম নাই কার? কিন্তু আমাদের ঘুম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এক মাহফিলে গেলাম, আমি বললাম আপনারা ওয়াজ কতক্ষণ পর্যন্ত শুনবেন? কয় হুজুর আপনি যদি 4টা পর্যন্ত ওয়াজ করেন 4টা পর্যন্ত শুনবো। আমি বললাম ফজর নামাজ। কয় হুজুর আমরা তো ফজর নামাজ পড়ি না। আমি বললাম ফজর নামাজ না পড়ে যদি কিয়ামত পর্যন্ত এইভাবে ওয়াজ শুনেন, এই ওয়াজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? ওয়াজ শুনবেন তো নামাজি হওয়ার জন্য, ঠিক না ঠিক? ওয়াজের আগের দিনে ছিলেন বেনামাজি, ওয়াজ শুনে আগামীকাল কি হবেন? আরো জোরে বলেন কি হবেন? রাতের 4টা পর্যন্ত ওয়াজ চালালাম, 4টার সময় ছেড়ে দিলাম, বাড়িতে ঘুমাতে ঘুমাতে 4:30 থেকে 5টা, 9টার সময় ঘুম থেকে উঠে দেখলেন লুঙ্গি খাটের নিচে। আব্বাজান আপনারা সবাই বলেন তো দেখি, এমন ওয়াজ শুনে শুনে যদি জীবন পার করে ফেলেন জান্নাতে যাওয়া যাবে? তবে বোঝা গেল যে আমরা রাতের 4টা পর্যন্ত জেগে থাকি, 5টা পর্যন্ত জেগে থাকি, বিছানার সাথে যখনই থাকবো, বিছানার সাথে যখনই পিঠ লাগাবো, মাথা যখন বালিশের সাথে যাবে, লুঙ্গি একদিক আমি একদিক। কারণ আমাদের চোখের ভিতরে ঘুম দিয়েছেন কে? এই ঘুমটা নাই কার? আরো জোরে বলেন কার? 2 কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না। কারণ কয়টা বলেন? আরো জোরে বলতে হবে কয়টা? মুসা আলাইহিস সালাম একদিন বললেন আল্লাহ আপনি নাকি ঘুমান না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন হ্যাঁ আমি ঘুমাই না। মুসা আলাইহিস সালাম বললেন কেমনে থাকেন? আমি তো থাকি না। কই তুমি আর আমি কি এক? মুসা আলাইহিস সালাম তো একটু 19-20 প্রশ্ন করতেন। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ কেমনে আপনি ঘুমান না, আমার জানতে বড় ইচ্ছা করে। ঠিক আছে যাও, আগামীকাল রাতের 12টা বাজে তোমার সাথে আমার কথা হবে। রাতের 12টার সময় মুসা আলাইহিস সালামের হাতের ভিতরে একটা কাঁচের গ্লাস দিয়ে দিলেন এবং মুসা আলাইহিস সালামকে বললেন পয়গম্বর হাতের গ্লাসটা সারা রাত ধরে রাখার দায়িত্ব আমি তোমাকে দিলাম। রাতের 12টা থেকে 2টা পর্যন্ত তিনি ধরে রাখলেন। 3টার ঘন্টা যখন বেজে গেছে, চোখের ভিতরে যখন ঘুম চলে এসেছে, গ্লাসটা মাটির উপরে ঝপ করে পড়লেন, আস্ত গ্লাসটা ভেঙে চুরমার। সেজদায় পড়ে গেলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ইয়া রব
সারা রাত আপনি একটা গ্লাস ধরে রাখার জন্য আমাকে অনুমতি দিয়েছিলেন, পারি নেই। ঘুমের জন্য আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। বুঝতে পেরেছি কি জন্য আপনি ঘুমান না, কারণ আপনি যদি ঘুমিয়ে যেতেন এই গ্লাস ভাঙার মতো আসমানগুলো ভেঙে ভেঙে জমিনে পড়তো। আপনি যদি ঘুমিয়ে যেতেন ওই সূর্যগুলো খসে খসে জমিনের উপরে পড়তো। আপনি যদি ঘুমিয়ে যেতেন ওই তারকাগুলো খসে খসে জমিনের উপরে পড়তো। নিশ্চয়ই বান্দাদের খেদমত করার জন্য আপনার সারা রাত কোনো ঘুম নাই। সুবহানাল্লাহ বলেন। রাতের 3টার সময় আপনি ড্রাইভারকে আসতে বলেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নসিহত করেছেন। আল্লাহ বলছেন, বান্দা দেখ আমার ঘুম নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামিও নাই। রাতের 3টা বাজে আপনি বলেছেন এই রাতের 3টা বাজে তুই আমার বাড়িতে আসবি। রনি ভাই বলেছেন আগামীকাল সকালবেলা যাবেন উনি ঢাকায়। ড্রাইভারকে আসতে বলেছেন, একটা গাড়ি ভাড়া করেছেন উনি। গাড়ির ড্রাইভারকে আসতে বলেছেন রাতের কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এখন ড্রাইভারের চিন্তা হলো রাত্রে 3টা বাজে আসতে হবে রনি ভাইয়ের বাড়িতে। আবার রনি ভাইয়ের সকাল 8টার সময় ফ্লাইট হলো ঢাকা থেকে সিঙ্গাপুরে। ওনাকে সকাল 8টা বাজে ঢাকাতে পৌঁছতে হবে, সকাল 8টার সময় ফ্লাইট হবে সিঙ্গাপুরে, উনি যাবেন। এখন ড্রাইভারকে আসতে বলেছেন রাতের 3টা, উনাকেও জাগতে হবে প্রায় রাতের 3টা, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। বান্দারে তুই রাতের 3টা বাজে তুই ড্রাইভারকে আসতে বললি, কার উপরে ভরসা করে আসতে বললি বল? কারণ তুই তো মৃত, ঘুমাইলেই মানুষ মারা যায়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কার নামে মরে গেলাম। অনেক মানুষ মৃত্যুর ভিতরে ঘুমিয়ে যায়, ঘুমও ভাঙে না, ঠিক না বা ঠিক? ঘুমের ভিতরেই নিয়ে যায় তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই যে তোর ড্রাইভারকে আসতে বললি রাত্রে 3টা বাজে, তুই জাগবি রাত্রে 3টা বাজে। আবার তোকে যেতে হবে 8টা বাজে ফ্লাইটে থেকে সিঙ্গাপুর। রাত্রে 3টা বাজে তোকে জাগতে হবে। রাত্রে 3টা বাজে তোর ড্রাইভার তোর বাড়িতে আসতে হবে, ওয়াদা দিলি। যদি ড্রাইভার রাত্রে 3টা বাজে তোর বাড়িতে না আসে তাহলে ড্রাইভারকে তুই গালাগালি করবি। আর রাত্রে 3টা বাজে যদি তোর ঘুম না ভাঙে তোর সিঙ্গাপুরের ফ্লাইটটা মিস হয়ে যাবে। এখন যদি রাতের বেলা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায়া থাকি, তোর রাতের 3টা বাজে ঘুমটা ভাঙায় দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম। এমন একটা আয়াত আছে না সূরা নাবায়, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুমটা হলো আমি আল্লাহর দেওয়া নিয়ামত। এশার নামাজের পরে তুই কাত হয়ে ছুইলি, বালিশের সাথে মাথা লাগালি, ঘুম দেওয়ার মালিক পৃথিবীর কেউ নয়, ঘুম দেওয়ার মালিক কে? আর জোরে চিৎকার দিয়ে বলেন কে? যখন তুই বালিশের সাথে মাথা লাগালি আমি আল্লাহর হুকুমে তোর ঘুম এলো 2 চোখে। রাতের 3টা যখন বেজে গেল আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোর মতো ঘুমিয়ে থাকতাম আরশে, রাতের 3টা বাজে কিভাবে ড্রাইভারের ঘুম ভাঙানো হতো? রাতের 3টা বাজে তোর ঘুমটা কে ভাঙিয়ে দিত? বান্দা রাতের 3টা বাজে তোর ঘুম ভাঙানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। বিশেষ বিশেষ কিছু কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না। এই সাগরের ভিতরে যদি রাতের 3টা বাজে, রাতের 2টা বাজে বিপদে পড়েন, রাতের কয়টা বলেন? 2টা বাজে যদি লঞ্চের ভিতরে ঝড় আসে, তুফান আসে, ঝড় এলো, তুফান এলো, বিপদ এলো, সাথে সাথে আপনি আপনার বন্ধুকে ফোন দিলেন রাতের 2টা বাজে, বন্ধু জাগন না ঘুমে? সবাই বলেন না, বন্ধু জাগন না ঘুমে? এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে ফোন দিলেন, চেয়ারম্যান সাহেব জাগন না ঘুমে? নিজের বাবার কাছে ফোন দিলেন রাতের 2টা বাজে, বিপদে পড়ে, বাপ জাগন না ঘুমে? নিজের শ্বশুরের কাছে ফোন দিলেন রাত্রে 2টা বাজে, বিপদে পড়ে সমুদ্রের মাঝখানে, শ্বশুর জাগন না ঘুমে? সবার কাছে ফোন দিলেন, সবাই ঘুমে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি তোরে বাঁচাবে কে?
আমি আল্লাহ যদি রাতের 2টা বাজে ঘুমিয়ে থাকি, কে তোকে বাঁচাবে? এই জন্য রাতের 2টা নয়, 3টা নয়, 4টা নয়, যে কোনো বিপদে পড়বি আল্লাহ বলে একবার ডাক দিবি। ডাক দিতে দেরি হবে, সাড়া দিতে আমি আল্লাহ দেরি করব না। তিনি কে বলেন? আরো জোরে বলেন, তিনি কে? তিনি হলেন এমন রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তিনি হলেন এমন রব যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যার ঘুম নাই, যার তন্দ্রামি নাই, যিনি সারা জাহানের রব। এমন একজনকে আমরা সবাই রব হিসাবে মেনে নিয়েছি, এটার ভিতরে কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? তাহলে আমাদের রব কে? আরো জোরে বলেন। সবাই মানছেন তো আল্লাহকে রব? আরো জোরে বলতে হবে, সবাই মানছেন তো আল্লাহকে রব? এটার ভিতরে কোনো সন্দেহ? আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হোক, কার নাম নিব? আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, কার নাম নিব? আমাকে রিমান্ডে নিয়ে পিড়ানো হোক, কার নাম নিব? আল্লাহকে ছাড়া আমরা কারো নাম নিব? কারো নাম নিব? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে বান্দাদের সাথে কিছু কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে কিছু ওয়াদা নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবে। দ্বিতীয় স্টেপে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা রব হিসাবে আমি আল্লাহকে মানা সহজ, কিন্তু রব হিসাবে মেনে নিয়ে অটল থাকা কঠিন। ঠিক না বে ঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকতে হবে। কাকে? রব মেনে। আরো জোরে বলেন, কাকে? রব মেনে। বসে নেবেন আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানে 30 পারা কোরআনের পথে অটল হয়ে, শক্ত হয়ে, মজবুত হয়ে থাকা। ঠিক না বা ঠিক? আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানে কোরআনটাকে 16 আনা মেনে নেওয়া। কারণ কোরআন কিতাবটা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহকে রব হিসাবে মানবেন আর কোরআন ছেড়ে দিবেন, এটা কি আল্লাহকে রব হিসাবে মানা হয়? আরো জোরে বলেন, হয়? হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবে, রব হিসাবে মেনে নেওয়ার পর যারা সুম্মাস্তাকামু, অটল থাকবে, তাদের জন্য আমার 3টা সুসংবাদ। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তবে সুম্মাস্তাকামু, অটল থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পর কোনো ধরনের চুরি চামারি করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে? আল্লাহকে আপনি রব হিসাবে মেনে নিলেন, কোরআনটাকে বুকের ভিতরে নিলেন, কোরআন দিয়ে আপনি জীবন গঠন করা শুরু করলেন। কারণ আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানে কোরআনটাকে পরিপূর্ণ মেনে নেওয়া। ঠিক না বা ঠিক? আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানে কোরআনের আইনটাকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেওয়ার পর সুম্মাস্তাকামু, অটল আছেন। হঠাৎ করে রাতের 3টা বাজে দরজার ভিতরে টোকা দিয়েছে। আপনি ভিতর থেকে বললেন, কে? বাহির থেকে বললেন, আমরা 10-15 জন মানুষ এসেছি আপনাকে গ্রেফতার করার জন্যে। আপনাকে ঘর থেকে বাহির করে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো জেলখানায়। আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনাকে 3.5 বছর পর্যন্ত এই অন্ধকার কারাগারের ভিতরে বন্দী রাখা হবে। আপনি এখনো পর্যন্ত সুম্মাস্তাকামু, সুবহানাল্লাহ বলেন। 3.5 বছর শেষ, আপনাকে বলা হলো আরো 3.5 বছর বাড়ানো হলো। আপনি এরপরেও সুম্মাস্তাকামু, সুবহানাল্লাহ বলেন। আবার বলা হলো আরো 3 বছর বাড়ানো হলো। 3 বছর বাড়াতে বাড়াতে 20 বছর পর্যন্ত লং করা হলো। আপনি সুম্মাস্তাকামু, সুবহানাল্লাহ বলবেন না? ফাঁসির চিঠি আপনার কাছে পৌঁছে গিয়েছে, আগামীকাল 12টা 1 মিনিট আপনাকে ফাঁসি দেওয়া হবে। এখনো সুম্মাস্তাকামু, এখনো আপনি সুম্মাস্তাকামু। ফাঁসির রশিটা যখন আপনার গলার ভিতরে পেঁচানো হচ্ছে,
তখনও আপনি সুম্মাস্তাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার জন্য যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে কোরআনটাকে 16 আনা বুকের ভিতরে মেনে নিয়ে সুম্মাস্তাকামু অটল থাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে 3টা সুসংবাদ জান্নাতের ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন আর একটু জোরে পড়েন। তাহলে আমরা যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিব, সুম্মাস্তাকামু অটল থাকবো, জেল হোক, জুলুম হোক, অত্যাচার হোক, রিমান্ডে যাওয়া লাগুক, ফাঁসির কাস্টে ঝোলা লাগুক, এরপরেও আমরা কোরআনটাকে কখনো বুক থেকে ছাড়বো? আরো জোরে বলেন, কোরআনটাকে আমরা কেউ বুক থেকে ছাড়বো? কারণ আমরা কাকে রব হিসাবে মেনে নিয়েছি? আরো জোরে বলেন, কাকে? আপনি যখন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহকে রব হিসাবে মেনে নেবেন, সুম্মাস্তাকামু যখন অটল থাকবেন, অটল থাকতে থাকতে ফাঁসির কাজটা আপনাকে ঝুলিয়ে ফেলা হচ্ছে, রশিটা যখন টান দেওয়া হচ্ছে, রশির টান দেওয়ার আগ মুহূর্তে, রুহটা বাহির হওয়ার আগ মুহূর্তে 3টা সুসংবাদ জান্নাতের ফেরেশতা দিয়ে আপনার কানের কাছে পৌঁছিয়ে দিবেন। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? কারণ আপনি কিসের জন্য সুম্মাস্তাকামু অটল ছিলেন? আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার জন্য, ঠিক না ব্যাঠিক? রিমান্ডে নিয়ে যাক, আপনাকে পিটানো হোক, আপনার হাত কাটা হোক, আপনার পা কাটা হোক, আপনার কান কাটা হোক, আপনার নাক ছিদ্র করা হোক, আপনাকে উত্তপ্ত বালুর উপরে শোয়ানো হোক, আপনাকে আঘাতের পর আঘাত করা হোক, নাম নেবেন কার? যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না ব্যাঠিক? কার নাম নিয়েছেন? আরো জোরে বলেন, কার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক ছিদ্র করলেন। গরু যেটা বেশি শয়তানি করে ওইটার কি ছিদ্র করে বলেন? সবাই বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক ছিদ্র করলেন, রশি লাগালেন, আংটা লাগালেন। রশিটা মক্কার ছোট ছোট বাচ্চাদের হাতে দিলেন। বাচ্চারা যেই দিকে টানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিকে যায়। বাচ্চারা যেই দিকে টানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিকে যায়। মানুষগুলো হাসাহাসি করে, মানুষগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে তাকিয়ে হাসাহাসি করে। আরশ থেকে খুশি হন কে? আরো জোরে বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক ছিদ্র করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকে আংটা লাগালেন, টেনে টেনে নিয়ে যায়। রক্তগুলো মক্কার রাস্তায় রাস্তায় টপ 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 করে পড়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তমাখা মুখ নিয়ে নামটা নেয় কার? আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। মানে আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, দ্বিতীয় কোনো আমার আল্লাহ। আরো জোরে বলেন, দ্বিতীয় কোনো আমার আল্লাহ। আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। যখন উমাইয়ার সামনে চিৎকার দিয়ে বলা শুরু করলেন, উত্তপ্ত বালুর উপরে শোয়ালেন। 200 থেকে 250 মনের ওজনের বেশি হবে একটা পাথর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চাপিয়ে দিলেন। উত্তপ্ত বালু, বুকের উপরে পাথর। নামটা নিছে কার? উমাইয়ার একটাই চেষ্টা ছিল বেলালের মুখ থেকে আল্লাহর নামটা নিয়ে নেবেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছিলেন। সুম্মাস্তাকামু অটল ছিলেন। নাক ছিদ্র করা হলো, সুম্মাস্তাকামু। পাথর চাপা দেওয়া হলো, সুম্মাস্তাকামু। বেলেট দিয়ে শরীরগুলোকে চিরে দেওয়া হলো, সুম্মাস্তাকামু। সুবহানাল্লাহ বলেন। খাবার বন্ধ করে দেওয়া হলো, সুম্মাস্তাকামু। পৃথিবীর ভিতরে এমনও কিছু মুমিন বান্দাদের দেখেছি খাবার বন্ধ, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করা বন্ধ, রিমান্ডে নিয়ে প্রতিদিন পীড়ায়, জেলখানার চিঠি তাদের পকেটের ভিতরে নিয়ে সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়েছিলেন। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠে জীবন দিয়েছেন, বিন্দু পরিমাণ বাতিলের কাছে মাথা নত করে না। এমন মুমিনও দেখছেন না, দেখেন না? আরো জোরে বলেন, দেখছেন না, দেখেন না? 1 বছর নয়, 1 বছর নয়, 1 বছর জেলখানায়, 2 বছর জেলখানায়, 3 বছর জেলখানায়, টানা 13 বছর পর্যন্ত জেলখানায়। সুম্মাস্তাকামু, ঠিক না বা ঠিক? বাতিলের কাছে মাথা নত করে। আরো জোরে বলেন, বাতিলের কাছে মাথা নত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি শুধু বলে দিচ্ছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, কাকে রব হিসাবে মানতে হবে? আর জোরে চিৎকার দিয়ে বলেন, কাকে? শুধু কি মানতে হবে নাকি সুম্মাস্তাকামু, অটল থাকতে হবে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ আমাদের সবাইকে অটল থাকার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আর জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে মৃত্যুর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা পাঠাবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতের ফেরেশতাগুলো আসবে, কানের কাছে বসবে, মাথায় হাত বুলিয়ে দিবে, আর 3টা সুসংবাদ দিবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কারণ আপনি পৃথিবীর কাউকে রব হিসাবে মানেন নাই, একজনাকে রব হিসাবে মেনে নিয়েছিলেন, তিনি কে? আর আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পর আপনাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, আপনাকে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে, আপনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, আপনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হচ্ছে। এরপরও আপনি সুম্মাস্তাকামু, খুশি হয়ে জান্নাতের ফেরেশতা আপনার কাছে পাঠিয়ে 3টা সুসংবাদ আপনাকে পৌঁছিয়ে দিচ্ছেন, তিনি কে? নাম্বার 1, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মানে জান্নাতের ফেরেশতা এসে নাম্বার 1 একটা সুসংবাদ, আল্লাহ তাখাফু, তোমার কোনো ধরনের কোনো ভয় নাই। 2 নাম্বার, ওয়ালা তাহজানু, তোমার কোনো ধরনের চিন্তা নাই। কোন মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের একটা ভিডিও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাগুলো তার চোখের সামনে তুলে ধরবে। তার চোখের সামনে তুলে ধরার পর বলবে, বান্দা তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু, অটল ছিলে, তোমাকে জেল দিয়ে, তোমাকে জুলুম করে, তোমাকে রিমান্ডে নিয়ে, তোমাকে ফাঁসি দিয়ে, তোমাকে হাত কেটে, তোমাকে পা কেটে, তোমার কান কেটে, তোমার চক্ষুগুলোকে অন্ধ করে দিয়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে কেউ ফিরাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরের ঘোষণা দিচ্ছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের একটা ভিডিও তার চোখের সামনে তুলে ধরার পর বলবেন, তোমার ইন্তেকাল হতে দেরি হবে, জান্নাতের নিয়ামত ভোগ করতে দেরি হবে না। তোমার ইন্তেকাল করতে একটু দেরি হবে, মৃত্যুর পরেই তোমার জন্য এই বিশাল জান্নাতটা ব্যবস্থা করে রেখে দিয়েছেন, তিনি কে? জান্নাতের দিকে যখন 6 লক্ষ দেবে, জান্নাতের দিকে যখন সে তাকাবে, ফাঁসির রশি একদিকে লাগানো হচ্ছে, মুমিনের মুখের ভিতরে আরেক দিকে হাসি ফুটছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা দেখেছি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ে দেখেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে ঝুলানো হয়েছে, ডান হাতে কূপ দিলেন, খুবাইব হাসে, বাম দিকে কূপ দিলেন, খুবাইব হাসে, ডান পা কেটে ফেললেন, খুবাইব হাসে, বাম পা কেটে ফেললেন, খুবাইব হাসে, নেজা একটা তরবারি বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে আরেকটিকে বাহির করলেন পিঠ দিয়ে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবাইব একটা সালাম দিয়েছিলেন, সালামের উত্তর রাসূল মসজিদে নববী থেকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন, কোথায়? মক্কার ভূমিতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আর ওই সালামের জবাব রাসূল মদিনা থেকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববী থেকে রাসূল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন। রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খুবাইব ভাইয়ের কি হয়েছে? রাসূল বললেন, শহীদ। ডান হাত কাটা হলো, বাম হাত কাটা হলো, ডান পা কাটা হলো, বাম পা কাটা হলো, খুবাইবের বুক দিয়ে তরবারি ঢুকিয়ে দিয়ে পিছন দিয়ে বাহির করা হলো, কিন্তু খুবাইবের মুখ থেকে বিন্দু পরিমাণ হাসি কেউ সরাতে পারে না। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কেন হাসলেন? রাসূল বললেন, যখন খুবাইবের ডান হাত কাটা হয়, খুবাইবের জান্নাতের হুরগুলো আল্লাহ সামনে এনে দেয়। খুবাইবের যখন বাম হাত কাটা হয়, জান্নাতের হুরগুলো সামনে এসে খেলা করে। যখন ডান পা কাটা হয়, বাম পা কাটা হয়, খুবাইবের বুক দিয়ে তরবারি ঢুকিয়ে দিয়ে পিছন দিয়ে যখন বাহির করে, খুবাইবকে সমস্ত জান্নাতের নিয়ামতগুলো একের পর এক দেখানো শুরু হয়েছে। খুবাইব জান্নাতের নিয়ামত দেখতে দেখতে হাসা শুরু করেছে, কখন যে রুহটা বাহির হয়েছে বিন্দু পরিমাণ টের পায় না। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা এই আয়াত থেকে শিখলাম, আমাদের রব পৃথিবীর কেউ নয়, রব একজন, তিনি কে বলেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আল্লাহকে যদি রব হিসাবে মেনে নেন, তাহলে কোরআন মানবেন 16 আনা না 12 আনা?
আরো জোরে বলতে হবে 16 আনা না 12 আনা। যেহেতু আমরা প্রত্যেকেই মসজিদে যাওয়ার পরে বলেছি ইহদিনাস সিরাতাল, আরো জোরে বলেন ইহদিনাস সিরাতাল। কার কাছে সরল পথ চেয়েছি? আরো জোরে বলেন কার? সরল পথ দেখানোর মালিককে। সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ, জান্নাতের পথ, সরল পথ দেখানোর জন্য কিতাব নাজিল করেছেন তিনি কে? তাহলে মসজিদে যা বলেছি, মসজিদ থেকে বাহির হয়ে কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে দুনিয়ার জীবন গঠন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন।